যে কথাগুলো আল্লাহ নিজেও বলে নাই কিন্তু আল্লাহর নাম দিয়ে বক্তা সাহেব বলে দিচ্ছে। অসংখ্য আলেম আছে এরকম কোরআনের মঞ্চে বসে বানোয়াট কিচ্ছা কাহিনী আজগবি, বাবা কি করছে, দাদা হুজুর কি করছে, বাবা হুজুর কি করছে, আমার পীর সাহেব কি বলছে, আমার আকাবির কি বলছে, কোরআনের পবিত্র মঞ্চে বসে কোরআনের কথাগুলো জাতিকে না বলে পীর সাহেবের কিচ্ছা কাহিনী আজগবি বানোয়াট কিচ্ছা কাহিনী বলে 2-3 ঘন্টা সময় ব্যয় করে 50-60-70 হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে। আলেম নামধারী জালেম ওলামাইসু, আল্লাহ নিজে এদের কথা বলছে। সূরা আনআমের 144 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন এমন কিছু আলেমদের কথা আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবাল লিউদিল্লান নাসা বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা, তার চেয়ে অধিক জালেম, তার চেয়ে বড় জালেম আর কে আছে? আজলাম ইসমে তাবজিল এখানেও ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তার চেয়ে মিথ্যাবাদী, তার চেয়ে বড় জালেম আর কে আছে? আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহর নামে মিথ্যা বলে, লিউদিল্লান নাসা বিগাইরি ইলম, মানুষদের মধ্যে ইলম না থাকার পরেও তারা কোরআনের নামে হাদিসের নামে বিভ্রান্তমূলক কথা বলে জাতির মধ্যে একটা বিভেদ তৈরি করে। এমন আলেম তো আমার দেশে নাই, অসংখ্য এমন আলেম আছে তারা কোরআনের তেমন কোনো আয়াত হাদিস জানে না, উসুলই জানে না। ওই যে সুর আছে উলামাইসু, মধুর মতো মিষ্টি কণ্ঠ আছে, কণ্ঠ দিয়ে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মুসলিম জাতির মধ্যে আজকে শত দলে বিভক্ত করে ফেলেছে এই আলেম নামধারী উলামাইসুগুলা। আল্লাহ পাক সূরা ইমরানের ৭৮ নম্বর আয়াতের মধ্যে এ জাতীয় কিছু আলেমদের আরও কিছু উদাহরণ আল্লাহ পাক নিজে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম। এক প্রকার এরকম আলেম আছে, এরকম বক্তা আছে, এরকম হুজুর আছে, তারা কি করে? আলসিনাতাহুম, তারা জিহব্বাটাকে উলট পালট করে, রং ঢং করে ওয়াজের মঞ্চে বসে মসজিদের মেম্বারে বসে ওয়াজের নামে, কোরআনের তাফসিরের নামে, হাদিসের নামে লিতাহসাবুহু মিনাল কিতাব, কোরআন থেকে কিতাব থেকে এমন সুন্দর করে ব্যাখ্যা করে ওয়াজ করে, ওমা হুয়া মিনাল কিতাব, আল্লাহ বলতেছে অথচ এগুলো কিতাবের কোনো অংশই না। অসংখ্য আলেম আছে তারা বলতেছে এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, আর আল্লাহ বলতেছেন ওই বক্তা, ওই আলেম, ওই হুজুর, ওই ইমাম যে কোরআনের নামে যে কথা বলতেছে ওমা হুয়া মিনাল কিতাব, এটা কিতাবের কথা নয়, কোরআনের অংশ নয়। এমনকি আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা আল্লাহর নামেও এমন কথা বলে ওমা হুয়া মিন ইনদিল্লাহ, যে কথাগুলো আল্লাহ নিজেও বলে নাই কিন্তু আল্লাহর নাম দিয়ে বক্তা সাহেব বলে দিচ্ছে। অসংখ্য আলেম আছে এরকম কোরআনের মঞ্চে বসে বানোয়াট কিচ্ছা কাহিনী আজগবি, বাবা কি করছে, দাদা হুজুর কি করছে, বাবা হুজুর কি করছে, আমার পীর সাহেব কি বলছে, আমার আকাবির কি বলছে, কোরআনের পবিত্র মঞ্চে বসে কোরআনের কথাগুলো জাতিকে না বলে পীর সাহেবের কিচ্ছা কাহিনী আজগবি বানোয়াট কিচ্ছা কাহিনী বলে 2-3 ঘন্টা সময় ব্যয় করে 50-60-70 হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে। আলেম নামধারী জালেম ওলামাইসু, আল্লাহ নিজে এদের কথা বলছে। আল্লাহ পাক এই সমস্ত আলেমদের সম্পর্কে আল্লাহ পাক সতর্ক করে দিয়েও কিছু কথা বলছে, যারা কোরআনের এলেম পাওয়ার পরে আলেম নাম নিয়ে যারা কোরআনের হক কথাগুলো গোপন করে জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াবে, কোরআনের কথা গোপন করবে, তাদের শাস্তি কি? সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল
ইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, নিশ্চয় নিশ্চয় আল্লাযী যে বা যারা, ইয়াকতুমুনা কাতাবা ইয়াকতুমু যারা গোপন করে, মা মানে যা, আনজালনা আমি আল্লাহ যা নাজিল করেছি, মিনাল বায়িনাত স্পষ্ট বয়ান করেছি, স্পষ্ট কোরআনের কথাগুলো জানার পরে যারা গোপন করে, অল হুদা কোরআনের মধ্যে যে বয়ান দিয়েছি, হেদায়াত দিয়েছি, রহমত দিয়েছি, সত্যবাণী দিয়েছি, নিশ্চয়ই যারা সত্য জানার পরে গোপন করে, বায়্যান্নাহু লিন্নাসি ফিল কিতাব কিতাবের কথাগুলো জাতির মানুষদেরকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, এই সমস্ত আলেম নামধারী জালেমদের প্রতি আমি আল্লাহ, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ আমি আল্লাহ লানত করি। শুধুমাত্র আমি আল্লাহই লানত করি না, যত সৃষ্টিকুল আছে, যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ আমি আল্লাহ যে ব্যক্তির প্রতি লানত করি, ওয়ালানহুমুল লাইনুন ওই ব্যক্তির প্রতি গোটা সৃষ্টিকুল গোটা মাখলুকাত লানত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা কোরআনের সত্য হক কথা জানার পরে গোপন করে, বলে না, দুনিয়ার ভয়ে হামলা মামলা হবে, এই যে বাতিলের ভয়ে যারা কোরআনের হক কথাগুলো মসজিদের মেম্বারে, কোরআনের মঞ্চে আলেম হওয়ার পরেও যারা গোপন করে, এদের প্রতি আল্লাহ নিজে লানত দেয়। আর যার প্রতি আল্লাহ লানত বর্ষণ করে, গোটা আল্লাহর সৃষ্টিকুল আসমান জমিন গোটা সৃষ্টিকুল তার প্রতি লানত বর্ষণ করে। শুধুমাত্র এতটুকুই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 174 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা কোরআনের হক কথা জানার পরে গোপন করে, শুধুমাত্র গোপনই করে না, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা সামান্য অর্থের বিনিময়ে যারা কোরআনটাকে, ইসলামটাকে, ধর্মটাকে বিক্রি করে। আমার দেশে এরকম আলেম অসংখ্য। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য হাদিয়া তোফার লোভে পড়ে, সামান্য কয়েকটা টাকার জন্য, সামান্য কয়েকটা পুঁজির জন্য যারা কোরআনের হক কথা জানার পথে বলে না, হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে এই ভয়ে যারা বলে না, আল্লাহ পাক বলেন এরা ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, আমার কিতাবটাকে তারা সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। এখানে অনেকেই ফতোয়াবাজি করতে পারেন যে হুজুর ওয়াজ করে যে টাকা নিচ্ছে, এগুলো তাহলে কি? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত, নিতেও পারেন, দিতেও পারেন, কোনো সমস্যা নাই। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এর অর্থ যে সামান্য মূল্যে যারা, অর্থ গ্রহণের বিনিময়ে যারা কোরআনটাকে, ইসলামটাকে বিক্রি করে, এর অর্থ এমনটি নয়। এর অর্থ দুনিয়ার লোভে, ইমামতির ভয়ে যারা কোরআনের হক কথা গোপন করে, মাস শেষে বেতন পাবো 10,000 টাকা, যদি এই ইমামতি চলে যায় কি করে বউ বাচ্চা নিয়ে খাবো, কি করব, এই চিন্তায় যারা কোরআনের হক কথা জানার পরেও বলে না, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এদেরকে আল্লাহ পাক বলতে দিরা সামান্য অল্প তুচ্ছ বিনিময়ে তারা কোরআনের হক কথা গোপন করতেছে, বিক্রি করে খাচ্ছে তারা। আল্লাহ পাক বলেন এদের কি শাস্তি? তারা যে বেতন খাচ্ছে, কোরআনের হক কথা গোপন করে যারা যে ইমামতি করে খাচ্ছে, কোরআনের হক কথা গোপন করে ওয়াজের মঞ্চে যারা টাকা কামাই করতেছে মিষ্টি মিষ্টি কথা বলে, আল্লাহ পাক বলেন মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওরা যে খাচ্ছে এটা সাধারণ কোনো টাকা পয়সা নয়, এরা হচ্ছে ফি বুতুনিহিম
ইল্লান নার, এরা হচ্ছে জাহান্নামের আগুন প্যাচের মধ্যে প্রবেশ করাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং আমি আল্লাহ পাক তাদেরকে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ওয়ালা ইউজাক্কিহিম, আমি আল্লাহ পাক ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথাও বলবো না, ওয়ায়ুজাক্কিহিম, আমি আল্লাহ তাদেরকে পবিত্রও করব না, ক্ষমাও করব না, ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ পাক তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ফেলে দেব। এই সমস্ত আলেমদেরকে যারা কোরআনের হক কথা জানার পরেও গোপন করে, এদের জন্য আমি আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এজন্য কোরআনের হক কথা জানার পরে গোপন করার কোনো সুযোগ নাই। রাসূল বলেছে কিয়ামতের আগে ওলামায়ে সু হবে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের কথা হবে, তাদের মুখের কথা হবে চিনির মতো মধুর মতো মিষ্টি। 2 নাম্বারে তাদের লেবাস হবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, আলখিল্লা, মনে হবে যে জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে।